কালী পূজা বলুন, দুর্গা পুজো বলুন, বলি ছাড়া পুজো হবে না। যারা বলির বিরোধিতা করেন তারা শুনুন, বলি ছাড়া পুজো হবে না। কিন্তু ভদ্র সভ্য সমাজে আপনারা এইটুকু অন্তত ভদ্রতা রাখুন, বলি দিতে হবে, কিন্তু যে পশু বলি দিতে হবে, অন্য বলি দিলে কাজ হবে না, তা তো শাস্ত্রে বলা নাই। যে যা ভোগ্য রূপে গ্রহণ করে মাকে তা নিবেদন করে প্রসাদ পেতে পারে, কিন্তু তা বলে ভদ্র সভ্য সমাজে আপনার যখন জ্ঞান বিবেক জেগেছে, সমাজে যেটি প্রয়োজন বর্তমান সমাজে সেটি করুন। কি বলি দিতে হবে? চাল কুমড়ো বলি হয়, আখ বলি হয় আমাদের দুর্গাপুজোয়, কিন্তু পশু বলি ছিল আগে, আমরা বন্ধ করিয়ে দিয়েছি। আগে ছিল, বন্ধ করিয়ে দিয়েছি। কেন? সমাজে সঠিক বার্তা বর্তমান দিনে প্রচার করতে হবে। হরি বল। তাহলে বলি দিতে হবে, কিন্তু পশু বলি দিতে হবে এমন কিন্তু বলা নাই। চাল কুমড়ো বলি দেওয়া যাবে, আখ বলি দেওয়া যাবে। মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশু ঘাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকর। উপপুরাণ রুদ্রচণ্ডী পুরাণে এই শ্লোকটা বলা আছে। কি বলা আছে? আমার যজ্ঞে নিজের লালসা নিবৃত্তির জন্য আমার দরজায় এসে কেউ যদি পশু হত্যা করে, তাহলে সে নিশ্চয়ই নরকে যাবে। চাঁদ সূর্য উঠবে যেমন সত্য, সেও নরকগামী হবে, ইহাও সত্য। কি বোঝা গেল? তার মানে বলি দিতে হবে, এটা সত্য, কিন্তু পশু বলি দিয়ে মাকে সন্তুষ্ট করতে হবে এমন বিধান শ্রী শ্রী চণ্ডীতেও বলা আছে বলির কথা। কালিকা পুরাণেও বলা আছে। কিন্তু যদি পশু বলি না দিয়ে অহিংসা প্রবৃত্তি আচরণ করলে যদি সমাজের কল্যাণ হয়, আমার মনে হয় সেটা করাই বাঞ্ছনীয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই। বলি বলা নাই এটা বলা যাবে না, বলি কিন্তু বলা আছে। কিন্তু আপনার জ্ঞান জাগরিত করুন, যাহা বলি দিলে সমাজের কল্যাণ তাহা বলি দিন। মা রক্তপান করেছে, যখন শুম্ভ নিশুম্ভকে বধ করছেন তখন রক্তবীজ অসুররা এসেছে। মা এক রূপে গলা কাটে আর এক রূপে রক্ত পান করে। কেন? এক ফোঁটা রক্ত পড়লে আরো অসুর জন্মাবে বলে মা রক্ত খায়। কার? আসুরিক প্রবৃত্তি যার আছে তার রক্ত খায়। জয় রাধে। दशन कोटि विकास बंकिमा तुलित चंद्र कले। अष्ट भैरवी संग शालिनी करो कपाल कदम्ब मालिनी। अष्ट भैरवी संग शालिनी उग्र चंडा प्रचंडा जो चंड्योग्या चंडा नायिका चंडा चंडवती शैव चंड रूपा अति चंडिका। মায়ের ৮ রূপ চণ্ডীতে বলা আছে। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী দনুজ শোণিত পিশীত বর্ধিত তারণ প্রবলে। মা এবার হাত জোর করুন সবাই। এই গানটা লিখেছেন বিদ্যাপতি ঠাকুর, যিনি পদাবলী লিখেছেন সেই বিদ্যাপতি আবার মায়ের স্তব লিখেছেন। হরি বল। প্রণতি বিদ্যা প্রতিগৃহীতো স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফলতে। মা জগৎ জননী মা এসে দাঁড়ালো ভৃগুমুনির যজ্ঞে, এসে দাঁড়ালো দক্ষ যজ্ঞে। মা সতীকে দেখে বাকি দিদিরা বলছে, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, আগে আসবি কোথায়? না সবার দেরিতে এলি, সবার শেষে এলি। বাবা কত সেজে এসেছিস গো। আসলে মায়ের তো ভালো বেনারসিও নাই আর ভালো গয়নাও নাই। মা তো সর্বত্যাগী শিবের স্ত্রী,
একজন ত্যাগীর স্ত্রীর গলায় কি সোনার মালা মানায় কি মা? জয় রাধে। ত্যাগের মালা যে গলায় পড়েছে। আমরা তো সংসারের ভোগী, কিন্তু মা তো ত্যাগীর স্ত্রী, বৈষ্ণবী। কারোর কথায় কান্না দিয়ে মা চলে গেল প্রসূতি দেবীর কাছে, মানে নিজের মায়ের কাছে। মাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা বাবা কোথায়? মা প্রসূতি মাথায় হাত বুলিয়ে বলছে, এত দেরি করে এলি মা সতী? যা, তোর বাবা যজ্ঞে বসে গেছে, বাবার সঙ্গে তাড়াতাড়ি দেখা করে আয়। বাবার বাড়িতে এসেও আজকে মায়ের ভয়, কেন বলুন তো? লজ্জা। দেখবেন বিয়ের পর বাবা যদি একটু কটু কথা বলে দেয় না, মেয়ের বুকটাতে কিন্তু খুব লেগে যায়, হয় না? মায়েরা জানবেন তো। ভীত লজ্জিত হয়েও এক পা দু পা করে এগিয়ে গেল মা সতী দক্ষ যজ্ঞের যজ্ঞপুরীর ভেতরে। চৌকাঠের ভেতরে একটা চরণ দিয়েছে, আর একটা চরণ এখনো মায়ের চৌকাঠের বাইরে, এখনো ঢুকতেও পারেনি। দক্ষ রাজাকে দেখে মা সতী ডাক দিয়ে দিল, বাবা আমি এসেছি বাবা। আর এই বাবা ডাকটা শুনে একজন কি উত্তর দিল জানেন? এসে গেছে, এসে গেছে। আসবে না? আসবে না তো কি? ও তো ভিখারির ঘর করে, ও তো খেতে পায় না। এখানে ভালো গয়না দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, খাবার দেওয়া হবে বলে নিমন্ত্রণ নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন উলঙ্গ স্বামী তেমন তার স্ত্রী। এই কথাগুলো মাকে শুনতে হলো কার মুখে জানেন? নিজের পিতার মুখে। একটা মেয়ে বাবার কাছে এই কথাগুলো সহ্য করতে পারবে? তোরা এমন ভাবে ছুটে এলি, তোদের মা কোথায়? বাবা মা, বাবা মা, বাবা মা না। যখন শুনল সতী নাই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যে শিব নিজের নিন্দা এখানে শুনে এখানে বের করে দিতে পারে, সেই শিব যখন শুনল তার সতী নাই, তার প্রলয় রূপটা এখনো জগৎ দেখে না। পাগলের মতো চোটা আছাড় মারতে লাগলো মাটিতে। না, ওই চটা থেকে জন্ম নিল, শিবংশে জন্ম নিল বীরভদ্র। হরি বল। ভোলে বাবা, সেই বাবার অংশে জন্ম নিল আরেক বাবা, যার নাম বীরভদ্র। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। জানেন তো? হরি কথা শুনছেন, জানেন না? সবাই জানেন, একটু মিলিয়ে নিন। শিব পুরাণে পরিষ্কার বলা হলো, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তবুও ব্রহ্মা অহংকারে নিজেকে ভগবান ভাবে। এই ব্রহ্মা একদিন বিষ্ণুর সঙ্গে করে দ্বন্দ্ব। যখন ঝগড়া তুমুল পর্যায়ে, যখন জগতের বিপদ হয়ে যাবে, তখন এসে ঝগড়া থামালো স্বয়ং মহাদেব। ব্রহ্মা বিষ্ণুর মাঝে স্বয়ং প্রকট নিলেন দিব্য জ্যোতির্ময়, একবারে আগুনের শিখার মতো, যার আদি অন্ত নাই, স্বয়ং মহাদেব। ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামিয়ে শিবকেও বললেন, তুমিও শান্ত হও, তুমিও শান্ত হও হে দেব দেব মহাদেব। শিব শান্ত হলো। বিরাট রূপ ধীরে ধীরে ছোট হতে লাগলো, আর ছোট হতে হতে শিব যে রূপটা ধরলো, সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল। শিবলিঙ্গ মানে ওটা শিবেরই রূপ। শিব পুরাণে পরিষ্কার বলা আছে শিবলিঙ্গের জন্ম কথা।
তাহলে যেহেতু ব্রহ্মার থেকে বিষ্ণুর, ব্রহ্মার জন্ম বিষ্ণুর থেকে, আর ব্রহ্মা বিষ্ণুর পরে যেহেতু শিব এসে মাঝে প্রকট হলেন, তাই অনেকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মনে করেন তিনি তো সৃষ্টিকর্তা, তাই তিনি শিবেরও বাবা। শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে এটা মানতে হবে, যেহেতু শিবের স্বয়ং আবির্ভাব হওয়ার ক্ষমতা আছে, বিস্মাদং বিস্মবীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং, শিব যেহেতু স্বইচ্ছায় প্রকট হন, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের বাবা হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে, চাঁদের অংশ অবতার বর্চস, চাঁদের অংশ অবতার অভিমন্যু রূপে জন্ম নেয়। তাহলে অভিমন্যু যদি চাঁদের অংশ অবতার হয়, অভিমন্যুর মামা যদি কৃষ্ণ হয়, তাহলে পরোক্ষভাবে এটাও বলা যায় চাঁদের মামা কৃষ্ণ। বলুন দেবাদিদেব মহাদেব কি, ওদিকে হলো কি, ওদিকে হলো কি, শিবের নাম করতে করতে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ। দুঃখালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে এসে দিল দর্শন, আর রাখবো না, আর রাখবো না, ওই অহংকারীর যোগ্য আর রাখবো না, ওই অহংকারী যোগ্য আজি যোগ্য পণ্ড করবো, আজি যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য আজি যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য আজি যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য আর রাখবো না গো। ধর 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 ধর। প্যান্ডেল হয়েছে, যজ্ঞ হচ্ছে, প্যান্ডেল দাঁড়িয়ে থাকে খুঁটির ওপর ভরসা করে, আর বীরভদ্র আর শিবগণ গিয়ে খুঁটিগুলো ধরে টান দিয়েছে। হরি বল। প্যান্ডেল থাকবে, প্যান্ডেল ভেঙে পড়ে গেছে, যেখানে পবিত্র জায়গা ছিল সেগুলোকে অপবিত্র করেছে। মানে অহংকারী যজ্ঞ, যে যজ্ঞে কারোর মঙ্গল হবে না সে যজ্ঞ নষ্ট হয় ভালো। জয় রাধে, জয় রাধে। যে যজ্ঞে কল্যাণ নয় অকল্যাণ হবে সে যজ্ঞের কি দরকার? যজ্ঞ পণ্ড করছে। ঠিক এই সময় ভৃগুমুনি এসেছে, মানে ভাইয়ের যজ্ঞে দাদার একবারে দরদ উতলে উঠছে আর কি। দাদা বুঝছেন তো, ভৃগুমুনি এরা সবাই ব্রহ্মার সন্তান। ভৃগু, দক্ষ এরা তো ভাই। ভৃগুমুনি এসে বলছে এসে গেছে ভূতের দল, ভালো জিনিসকে নষ্ট করতে আসা। বীরভদ্র ছেড়ে কথা বলার নয়। হ্যাঁ, ভৃগু মুনির সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, কিন্তু ভেতরের কাদা, অহংকারের কাদা। ও মনে বাবলা গাছের কষ লেগেছে। গাইব দুলাই ভাই। হ্যাঁ, এই ময়লা ছাড়ানো খুব দায় বাবা। আর এই ময়লা থাকলে হরি ভজনও হবে না। মনের ময়লা বড় ময়লা বাবা। ওই জন্য সৎসঙ্গ করতে হয়। কয়লা আগুনের সঙ্গ পেরে কালো থেকে সাদা হয়ে যায় গো। তাই সৎসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। হরি বল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। হরি বল, হরি বল, হরি বল। সঙ্গ ভালো করতে হবে। এই যে হরিবাসরে এসে মাথাটা নামিয়ে দিচ্ছেন, এই যেখানকার ধুলো একটু লাগছে, এটাতেই কাজ হয়ে যাচ্ছে, জানেন তো, চৈতন্য হয়ে যাচ্ছে। করবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম, একবার আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, তুই আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, করবি পড়ে হরির নাম, আগে নাম পড়ে না, করবি পরে হরি নাম, আগে নামে পড়ে না। আগে নাম, আগে নাম কে বলছেন? আমি বলছি না, কৃষ্ণ ভগবান বলছেন। কাকে? অর্জুনকে, কুরুক্ষেত্রের মাঠে। অর্জুন, প্লিজ গেট ডাউন, ইউ হ্যাভ টু গেট ডাউন। Arjun seems like no, you are my charioteer and I am the owner of the chariot. You have to get down first.
অর্জুন বলছে রথের মালিক আমি, কৃষ্ণ তুমি আমার রথ চালা, তুমি ড্রাইভার আমি মালিক, তুমি আগে নামো, ড্রাইভার আগে নামে তারপর তো মালিক নামে। হরি বল। কত অহংকারী হলে কেউ কৃষ্ণ ভগবানকে ড্রাইভার ভাবতে পারে? জয় রাধে। অর্জুন চুপ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে আই এম টেলিং ইউ ফর ইউর বেনিফিট, অর্জুন প্লিজ গেট ডাউন, আমি তোমার ভালোর জন্য মঙ্গলের জন্য বলছি, তুমি নামো। আত্মা সাম থটস। অর্জুন comes down from the chariot, নামলো রথ থেকে অর্জুন। and after some time কৃষ্ণ ভগবান, লর্ড কৃষ্ণ also comes out from the chariot. কৃষ্ণ ভগবান রথ থেকে বেরিয়ে এলেন। কৃষ্ণ যেই রথ ছাড়লো, অর্জুন প্রথমে নামলো, তারপর কৃষ্ণ নামলো। কৃষ্ণ যেই রথ ছাড়লো, রথটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। চমকে গেছে অর্জুন, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে প্রভু? যে রথ সুন্দর ছিল সেই রথ পুড়ে কেন ছাই হলো? কৃষ্ণ ভগবান বলছে ওই জন্যই তো তোমাকে বলছিলাম যে রথ থেকে আগে নামো। শক্তি কোনোদিন নষ্ট হয় না। বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি E is equal to mc square. Energy can't be destroyed, it can be utilized. Mass converted into energy. সবকিছুর মধ্যে শক্তি আছে। Everything has energy, everyone has energy. একটা বালির মধ্যে শক্তি আছে, কয়লার মধ্যেও, আমার মধ্যেও, আপনার মধ্যেও শক্তি আছে বলেই লাইট জ্বলছে, মাইক চলছে, আমি বলছি, আপনি শুনছেন। আর এই শক্তি রূপান্তরিত হয় ঠিক আত্মার মতো। তার কোনো জন্মও নাই, কোনো মৃত্যু নাই, যা আছে তাই থাকবে, তাহাই শাশ্বত, তাহাই আমাদের ধর্ম সনাতন আদি। এটাই তো শিক্ষা। হরি বল। সর্বং খলং ইদং ব্রহ্ম, সর্বার মধ্যে ভগবান বিদ্যমান, পরম ব্রহ্ম বিদ্যমান। এটাই তো আমাদের ধর্ম। ওই জন্য সবাইকে ভালোবাসতে পারি আমরা। অর্জুন, কর্ণ তোমায় বাণ মেরেছে, ভীষ্ম তোমায় বাণ মেরেছে, সেই বাণ তোমার ক্ষতি করেনি কেন জানো? তোমার রথের সহায় হয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমি ছিলাম, তাই ওই শক্তি তোমার ক্ষতি করতে পারিনি। কিন্তু শক্তি যে নষ্ট হয় না, নিষ্ক্রিয় শক্তি আমার অবর্তমানে সক্রিয় হয়ে তোমার রথ পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি না নামতে, আমি রথ থেকে নেমে গেলে আগুনের সঙ্গে তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। হরি বল। তাই আগে নাম, অহংকারের আসন থেকে আগে নাম, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। কোথায় নামতে হবে? পাকিস্তানের জঙ্গিদেরকে দেখে ভারতীয় সৈন্যরা কি মাথা নামাবে নাকি? হ্যাঁ, এই পেহেলগামে জঙ্গি ঢুকে নিরীহ মানুষগুলোকে মারলো, নারীর চোখের সামনে তার স্বামীকে হত্যা করলো। ধর্মের ভিত্তিতে মানুষ হত্যা এমন নিকৃষ্ট ব্যাপার জগতে আগে দেখি নাই, আমরা চোখে দেখি নাই, শুনেছি অনেক কথা, দেখি নাই। দেখিয়ে দিল জঙ্গিরা, নারীর শীতের সিঁদুর মুছে দিল। তাই ভারতীয় প্রশাসন অপারেশন সিঁদুর চালিয়ে সেই জঙ্গিদের ঘাঁটি শেষ করলো, জঙ্গিকে শেষ করলো। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়, যেখানে মাথা নামাতে হবে সেখানে নামাতে হবে। যেমন হরিবাসরে মা বাবার চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে, সেখানে মাথা নামিয়ে কুড়িয়ে নাও, ধুলো পুড়িয়ে নাও, তোমার জয় জয় হবে। কিন্তু যেখানে অন্যায় প্রতিবাদ করা, আমার মন্দিরকেও ভাঙতে আসছে, তখন আমি নামজপ করবো আর বলবো আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে, দায়ী পড়েছে নিতাই গৌরে। তারা দেখিয়ে দিয়ে গেছে কর্ম করে, অন্যায়ের প্রতিবাদ করে। আমাকে নামের ঝোলাটা রেখে যদি বল্লভ ধরতে হয় ধর্ম রক্ষার জন্য, মন্দির বাঁচাবার জন্য, সেটাই আমার ধর্ম। অর্জুনকে ওই জন্য কৃষ্ণ বলেছিল যুদ্ধ করো, যুদ্ধ করে ধর্ম রক্ষা করো। সম্মান রক্ষার জন্য যুদ্ধ করতে যদি হলো হয়, সেটা কোনোদিন পাপের নয়। শুধু ওই যুদ্ধের মাঠে নয়, খেলার মাঠেও সম্মান রাখলো ভারতীয় খেলোয়াড়রা। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান কিন্তু আগে হারিয়েছে, এশিয়া কাপ ফাইনালের দিনেও পাকিস্তানকে হারিয়ে হাত মেলায়নি। পাকিস্তানের মন্ত্রী কাপ দেবে বলে ওই কাপ পর্যন্ত গ্রহণ করেনি ভারতীয় খেলোয়াড়রা। জয় হোক ভারতীয় সৈন্য দলের, জয় হোক ভারত মায়ের বীর সন্তানদের, জয় হোক ভারতীয় খেলোয়াড়দের।
যারা জঙ্গিদেরকে সমর্থন করে কোন রকম তাদের সঙ্গে আপোষ নয়। যে যেমন যেটা যোগ্য তাকে সেটাই দিতে হবে। হরি বল। আগে নাম, যেখানে নামলে কিছু পাওয়া যাবে সেইখানে নাম। হরি বল। সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে নাম, তাহলে সংসারে থেকেও যদি ঠিকঠাক মাথা নামাতে পারা যায়, যদি চাও কিছু হও নিচু, হরি বল, তবে সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। ভৃগুমুনির মনে কাদা, ভৃগুমুনির দাড়ি ধরে টান দিয়েছে বীরভদ্র। ভৃগুমুনি দেখছে বড় বিপদ। সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, এসেছিল বীরভদ্রের সঙ্গে ঝগড়া করতে। বীরভদ্রের যা শক্তি দেখেছে ভৃগুমুনি পালিয়ে গেছে। এইবার এসেছে দক্ষ রাজা, বলছে অসভ্য অভদ্রের দল, যেমন মালিক তেমন চেলা, তোদের সঙ্গে কি কথা বলবো? তোদের বাপ ওই ভাঙর ভোলা শিবকে ডাক। শিব নিন্দা শুনে বীরভদ্র হাতের ত্রিশূল ছুঁড়ে মারল দক্ষ রাজার দিকে। ওই ত্রিশূল এসে দক্ষ রাজের অহংকারের মাথা কেটে ফেলে দিল। হরিবল হরিবল। কি হলো? অহংকারের পরিণাম কি হলো? বৈষ্ণব নিন্দার পরিণাম কি হলো? তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। ওরে মোনা হরি হরি বল। বারে বারে আর আশা হবে না রে মোনা, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত আসিয়া লিখিল খাতায়। তোমার বিচার করিবে সেই বিধান, তোমার বিচার করিবে সেই বিধাতা। না না না, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না ওরে মোনা, বারে বারে আর আশা হবে না রে মোনা, বারে বারে আর আশা হবে না রে মোনা, বারে বারে আর আশা হবে না। অহংকারী দক্ষ রাজার কাঠা মাথা সুমেরু পর্বতে গিয়ে পড়ল, আর মস্তকবিহীন ভাবে নিথর দেহটা যখন থরথর করতে লাগলো, মা প্রসূতি কিন্তু স্বামীর ওই রকম যন্ত্রণা সহ্য করতে পারলো না। দক্ষ রাজা তো পাপের ফল পেল, কিন্তু মা প্রসূতি শিবের কাছে গিয়ে হাত জোর করে স্তব করতে লাগলো। जटाटवी गलज्वल प्रवाह पावित स्थले गले विलंबितं भुजंग तुंग मालिकं डमट 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 डमन निनाद वट्टमरवजं चकार चंड तांडवं तनोतु नो शिव शिवम्। जटाकटाह संभ्रमं भ्रमन् निलिम्ब निर्झरि बिलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि ढगट 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 ज्वलालनाद पट्ट पावके किशोर चंद्रशेखरे रतिक तीक्षणं मामा ओम नमः शिवाय ओम नमः शिवाय। শিবের তো নাম আশুতোষ, অল্পতেই খুশি হয়ে যায়।
শাশুড়ি যখন কাঁদছে শিব বলছে আহা ছি 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 ছি, আপনি আমার শাশুড়ি মা, আপনি কেন আমার কাছে এভাবে কাঁদছেন? ঠিক আছে, যা হবার হয়ে গেছে, যা গেল আমারই গেল। দক্ষ রাজার মাথা কাটা গেছে, অনর্থ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। দেবতাদেরকে ডাকলেন, মহাদেব যাও, দক্ষ রাজের কাটা মাথা কোথায় পড়েছে খুঁজে আনো। দেবতারা বলে উঠলেন, যে মুখে শিব নিন্দা করে ওই অহংকারী, সেই অহংকারীর মাথা আমরা দেব না, দেব না, 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 ওই শিব নিন্দুকের বদন, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন, আমরা দেব না, দেব না। না না না। শিব দেখছে মহা মুশকিল, তাহলে এখন উপায়, দক্ষরাজের মাথার জায়গায় কি বসানো যায়। অনেক কিছু চিন্তা ভাবনা করার পর মহাদেব শেষে অজমুণ্ড বসালেন। অজমুণ্ড মানে ছাগলের মাথা বসালেন। আপনারা ভাবতে পারেন আর কিছু মাথা ছিল না, রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা ছিল, সিংহের মাথা ছিল, হাতির মাথা ছিল, ছাগলের মাথা কেন বসালো? আসলে যার বুদ্ধি ছাগলের মতো তার মাথায় কি বসবে? ছাগল দেখবেন ম্যা ম্যা করে, ম্যা 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 ম্যা, ম্যা মানে আমি, যে আমি করতে সারা জীবন কাটালো, তার ছাগলের মাথায় ভালো। ছাগলের যেমন বোধ থাকে না কিছু, হরি বল। জয় রাধে। চলো, দক্ষরাজের মাথার জায়গায় অজমুণ্ড বসলো, দক্ষরাজার অহংকার চূর্ণ হলো। কিন্তু এদিকে আপনারা বাকি কথা তো জানেন, আজকে যার জন্য মায়ের পূজা, বাকিটা তো আপনারা জানেন। বৃষ্টি প্রথমে একবার এলো, আবার এসে আমাদেরকে জাগিয়ে দিল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনারা যেভাবে বসে আছেন, আশেপাশে প্রচুর অনুষ্ঠান হচ্ছে, তবুও হরি কথা শোনার জন্য, মায়ের কথা, মহাদেবের কথা শোনার জন্য আপনারা যেভাবে বসে আছেন, আপনাদের কাছে আমরাও কৃতজ্ঞ। আপনাদের জয় হোক, আপনাদের সংসার মঙ্গলের হোক, আপনাদের সবার কৃষ্ণ ভক্তি হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শিব যখন এসে দেখলেন সতীর দেহটাকে, শিব তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। জগতে প্রলয় এসে যাচ্ছে। দেবতারা গিয়ে বিষ্ণুর কাছে আশ্রয় নিল। বিষ্ণু এসে মহাদেব যেদিকে নৃত্য করছেন তার পেছন দিক থেকে সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দিয়ে মা সতীর দেহের 51 অংশে 51টা সতীপীঠ সৃষ্টি করালো। এরপর শিবকে স্নান করিয়ে শীতল করা হলো। কিন্তু পরবর্তীকালে জানেন, ইয়ম ইয়মে ব্যাপী সারনা ভাবন্ত যত্তান্তি কালীবরণ, যে যার নাম করে মৃত্যুবরণ করে সে তাকে পাওয়ার জন্য আবার জন্ম নেয়। সতী যাওয়ার সময় শিব শিব বলেছে, তাই আবারও পুনঃ জন্ম নিয়েছে। যতবার সতী জন্ম নিয়েছে শিব সতীকে চেয়েছে। এই হলো ভালোবাসা। হরি বল। গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ হলো। হরি বল। আর সেই খেপা খেপির আনন্দে সবার আনন্দ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এই যে দেখছেন মা এখানে এসেছে, এই মর্তধাম মানে হিমালয় রাজার দেশ। হিমালয় তো ভারতের মুকুটমণি, হিমালয় রাজার মেয়ে হচ্ছে আমার পার্বতী মা। তাহলে মা যে এসেছে ঘরে, আমরা মায়ের একটা গান গাইবো আর মাকে এই বাবার কোলে মানে হিমালয় রাজা এবং মা মেনকার কোলে মাকে রাখবো। একটু উলুধ্বনি করুন সবাই। হরি বল, হরি বল, হরি বল। বলুন জগৎ জননী মা কি। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, ওরা করে যাও গিরিরাজ, তোরা করে যাও গিরিরাজ। সে আসবে বলে বসে আছে।
মা কখন আসে বলুন তো? কি মাস এটা? বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। এই বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। মায় আসেনি বলে তাই, মায়া সেনি বলে তাই দেখো ফুল ফোটেনি গাছে গাছে। আনন্দময়ী উমা বলুন মা দুর্গা কি, জগজ্জননী মা কি। মায়ের কাছে আনন্দময়ী উমা ও মায়াই না রে তোর মায়ের কাছে আনন্দময়ী উমা। মনের বাবলা গাছে কষ লেগেছে, ও মনে বাবলা গাছের কষ লেগেছে। ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু যাবে কেমনে? যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়। মনের ময়লা বড় ময়লা, ও ভাই ধোয়া নাহি যায়। কয়লার ময়লা চাই না ধুলে, ও ভাই স্বভাব তো চাই না মরিলে। আমি বলি ভাই কয়লারও ময়লা যাই, যদি কয়লা আগুনের সঙ্গ পাই। যে কয়লার রং জলে ধুলে যায় না, আগুনে পুড়ে সেই কয়লাও কালো ছাই থেকে সাদা ছাই হয়। হরি বল। সাধু সঙ্গ করো ভাই, সাধু সঙ্গ করো ভাই। সাধু সঙ্গ করো রে ভাই, সাধু সঙ্গ করো। অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, গুরু ধোয়া নাহি যায়। যার কুক্ষেনে হয়েছে জন, যার কুক্ষেনে হয়েছে জন, কথা কইলেও সে তো না শোনে। গুরু আমার মনে ময়লা যাবে হরি হরি। কেমনে? গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? গুরু গুরু গো